শুনো করবা লাগবে না কোনো যদি আপনার তিনজন বই আর বই যদি আসতো জামে মসজিদের হল মুসল্লি হলে একটা ইন্টারভিউ দিয়া দরকার আপনারা তো ইমামে এখন ইন্টারভিউ দিয়া ব্যাপারটা আপনারা ইন্টারভিউ দেওয়া চাই নামাজের ওয়াজিব বইটা একটা কথা লাগে বেজার হয়ে গেল নামাজের ফরজ কয়টা কোনটা চাই একজনায় কদল খায় হইতে পারবা ওয়াজিব কয়টা হোকা নামাজের মাঝে ওয়াজিব কয়টা হোকা একজনায় হইতে পারবা আর সুন্নত 28টা সুন্নত যে কিন্তু দরকার মাদ্রাসার নুরানি তৃতীয় শ্রেণীর কুয়ার গেছে দ্বিতীয় শ্রেণীর কুয়ার গেছে দরকার মাদ্রাসার নুরানি আর তারে গিয়া হোকা করে মতো নামাজের ফরজ কয়টা আমার মনে হয় 1 মিনিটে কই দিকে এত গলি গলি হওয়া ওয়াজিব কয়টা 1 মিনিটে কই দিব হওয়া সুন্নত কয়টা উঠিয়াও কইব দালালির মাঝে 60টি রুকুর মাঝে 4টি বসার মাঝে 7টি সজ্জার মাঝে 7টি বইয়া 60-28টা গলি এখন আমার ইলিম নাই কোথায় দুইটা একটা হইল 6 শুদ্ধ হইতো একটা হইল 6 শুদ্ধ হইতো 6 শুদ্ধ লাগে ইলমর দরকার আর কবুলও লাগে 2 শট 6 শট 2 শট সেইটা হইল কি হইতো ইখলাস হইতো আর সুন্নত তরিকায় ইখলাস হইতো আর সুন্নত তরিকায় ইখলাস আর সুন্নত তরিকা ছাড়া আল্লাহর কাছে আমল কবুল না দায়িত্ব লইতে দিবারে দায়িত্ব পরিচিত করে সই হইলে কিন্তু আমল ছোট বড় ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব সব আমল লাগিয়া আপনার ইখলাস থাকতে হইব সব আমল লাগিয়া নবীর তরিকা থাকতে আমরা সমাজ আমরা অনেক সময় আমরা নেশা বললে আপনারা মাঝে মাঝে কই বলে এটা তো এখনো আলহামদুলিল্লাহ নাই মানুষে বুঝি দিচ্ছে ওই যে আমরা দরবার দিয়ার করে মিলান লইয়া কিয়াম লইয়া ইটা লইয়া ওই যে 40-80 দিন লইয়া 11 দিনের সিন্নি লইয়া 60 দিনের সিন্নি আমরা সমাজও আসেনি পাথর না এখনো তো আছে সমাজের মাঝে ও খাই এক জায়গায় গেলাম আমরা বহুত মানুষ আপনারা সৌরভ সিনহা সিলেট পঞ্চখানা জিন্দাবাজার পঞ্চখানার মালিক আজি সুরুপি আসাম আমার একবারে বাইক বন্ধু আসলাম মারা গেছে হয়তো খাই জানাজা পড়ি আইলাম তারা ঋণ দিয়ে আনলে আমার একজনে খানে খানে বলল ঋণ তো জনতার মধ্যে দোয়া করা লাগে আমি বললাম মুশকিল হয়ে গেছে গিয়া দেখলাম বেটার লগে আমার খুব খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমার মধ্যে ইজোখানার টাকা দিছই 1500 এরপরে ইজোখানা বিল্ডিংটা করিয়া দিছই বছরে বছরে একজন আমি ইচ্ছা করে 1,20,000 টাকা বেতন দিই সব দিয়া গেছিল 30 বছর ধরে ইমান সব জনতার আর ফোকাসে যাইতাম না কিনা পয়লা আর 2 নম্বর গেলে সুন্দর তরিকার উঠটা কিলো দেখুন জনতার মাঝে দুই আমি বললাম আস্তে জীবন জনতার মাঝে দু হইব ফাটি বাতাসার শুরু হলো আইসই আরও সিলেট থাকি আলিমহল গেছই আমার বাতাসা থাকিও বেসামহল জনতার মাঝে দু হইব এবার মুসিবত ফললাম জনতা ফলাই তো তারা টিয়া আমি ফলাইতাম তারা তখন আর ইনোর মূল্যায়িত টিয়া লইন ই কিতাব খতিম সাহেব জনতা ফলাইতা নিয়ে দৌবন্ধু বেসাবে মুসিবত তাই যে আইব দরবার আমি বুদ্ধি খাটাইয়া হইলাম এটা সাইড একটা উকিল একজন ডাক্তার একজন বৈদ্যখানার ব্যবসা করে একটা লন্ডন থাকে তো লন্ডন থাকে দেখবে কিছুদিন মাঝে সাথে পড়ছে আমি তারা রাখিয়া নামে পাই যতটা জানো শুনলেই কিতাব হইল মাঝে সত্য পড়ছি কিন্তু তুই বলা চলো স্যার তুই বলা বাপর তো না তুই বলা পড়াইল আমি চিন্তা করলাম এখন তো তারা লবলাগ দিবা তার বাদে দুয়া তুলে দিব হাত তুলে দিব বেদারটা বেদারটা আপনারা রেখে দিতা সুন্নত কিতাও নবীর জিন্দগিতে কতদিন হয়েছে নবীর জিন্দগিতে কতদিন হয়েছে আমরা নামাজও নিয়ত করছি ও দোয়াও
কইলি মাতই না ও দোয়াও ইহাদা মাইত এই মাইত দোয়া লাগি জনগণ খালাই নবীর তরিকা হইল বক্তা নবীর তরিকা জনতা করতাম দোয়া করতাম এর বাদে জনতার বাদে প্রথম নিয়ত করিও দোয়াও হাল মাইতে কইয়া আর এর বাদেও কই আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা দোয়া কবুল হইবা লাগে আগে দুরূদ শরীফ পড়ি দোয়া কবুল হইবা লাগে আগে দুরূদ পড়িয়া আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ও মাইতিনা হই দোয়া হইছে না হইছে না মাতো দোয়া হইছে না হইছে না এর বাদে ও যে দোয়া করা তো গুনার খান্না দোয়া করা গুনার খান্না কিন্তু জনতার বাদে এবাদত জরুরি মনে করিয়া যদি এইটা তো দোয়া করো এটা গুণা নাই বেদা এই দোয়া কি তখনই এটা নবীন নাই নবীন গেছে নাই এখন হইল মুসিবত আখটা আমার মনে হয়েছে কালকে গড়গুড়ি উঠল গড়গুড়ি উঠল জনতা তো লাগেছিল ওগুলো পরিবেশ গড়গুড়ি সাথে আখটা নামাজ পড়াইয়া কইলা নমাজ পড়িয়া বাদে বলে ওগুলো সুরা এখলাস পড়ো আর সুরা মাত্রা পড়ো আমি যাইতাম কি উড়া উঠি একটু আপনি যাই নদী আমি তোমার রেশন দু একটা করতাম নাই ওখানে আমার আখটা মেমোরির বাদে আইসে কইলাম রে বড় একটু বলা হয়েছে আমি সালাম দিলাই বললাম বাবা আমি ব্যস্ত আমি সাইডটাতে মিটিং করিয়া আজি নিতাম ইত্যাদি এইটা 2 ঘন্টা লাগবো এই বেটালকে আমার বড় মায়া আছে খবর দিয়া তুমি দৌড়া করিয়া উড়িয়া আর ওখান একবারটা আমরা সুরা একবার 3 বার পড়িল আর সুরা মাত্র একবার হলো আমি একটু করি ও কোথা কইয়া জানবো সেই আইসি কথা বুঝাইছি এখন খাবো বলবো আর লাগিও আমি জনতার মাতার দোয়া করলাম না দোয়া করলাম সুরা ইখলাস আর সুরা ফাতিহা কিন্তু জনতার মাঝে এই দোয়া করো কোনোখানে যদি কোনো কি রেওয়াজ থাকে আর কেউ যদি জরুরি মনে করো তিল মনে করো খুদার কথমটা দেখা দিন মনে করিয়া এটাকে জরুরি মনে করো আল্লাহ নবীর তাকে ইজাতর কোনো কিতা নাই মাতন্যায় সুবুত আছে একটা সুবুত দেখাও একটা সুবুত আমি আজ থাকি প্রায় 30 বছর আগে একবার লক্ষ্মী ভাষায় এক মাহফিল 1 লক্ষ টাকা ঘোষণা করতাম তৎকালীন সময় একটা প্রমাণ দেখাও জনতার মাঝে যদি দোয়া থাকে কোনো কিতাবের মাঝে তাইলে আমি 1 লাখ টাকা পুরস্কার দিব আজ থাকি প্রায় 30 বছর আগে আমি একবার ঘোষণা করে দিয়েছিলাম উৎকোটা সব এবাদত হইব বেদাত মুক্ত নবীর তরিকায় কিয়র তরিকায় কার তরিকায় গত সপ্তাহে আলোচনা করছিলাম নেক আমল হইতো নেক আমল শুদ্ধ হইবা লাগি কিয়র দরকার কিয়র দরকার ইলমর দরকার নেক আমলকে সহি শুদ্ধ করবা লাগি ইলমর দরকার আর নেক আমলকে কবুল করবা লাগি কিতাব দরকার ইখলাস আর নবীর তরিকা ও দুইটা কথা মনে হইব নি পাতকা নেক আমল কতও করো পয়লা নম্বর দেখবা বাক্স আদাই যাইবা বাক্স আদানির মাঝখানে একটা কথা কই আমারও মানুষের মাঝে মাঝে দিতে জরুর আপনার দামে বসিত বাক্সত কত টাকা বড় মুসিবত বাক্সত কত উঠে কিন্তু সেন্ট্রাল দামে বসে তোমার কইতাম আমি কই কি জানেন বহুত পয়সা উঠে তোমাকে জানে মাঝে অন্তত 10 টাকা 20 টাকা হলে দিলে তো টাকা 10,000 হইতে হবে হ্যাঁ ও দোকান ইমাম সাহেব কই না 7 বলে 15-16,000 টাকা ওই এর লাগি আপনারা শুক্রবার দিন দেওয়ার সময় একজনা হলে খেয়াল করছেন আরে নিজের মহিমুর দেখানোর নামে জুমার দিন মুর্দা হলে আতর বাই চাই সবে শুক্রে মুর্দা হলে আতর বাই চাই আমার বুয়াই আমাকে কিনটা বাটাননি জেলা মেডিকেলের রুগী হলে চাই বাপে বুয়াই নাস্তা লইয়া টিফিন লইয়া আনবি তোমার আব্বাই আমার আব্বাই খবর থাকি চাইবে আজকে আমার বুয়াই আমাকে কিচ্ছু পাঠান আমার নাতিয়া আমাকে কিচ্ছু পাঠান আমার দাম দেওয়া লাগে কিচ্ছু পাঠান
এই কারণে শুক্রবার দিন যা পারো দান খায়রাত করিও, খালি মসজিদও নাই, যেভাবে পারো আমার দান খায়রাত করিও। আর নিয়োগ করিও আল্লাহ বাবাই চলে গেছেন ছয়তলা বিল্ডিং দিতাম পারছি না, ও বইটা দিলাম, উশিলায় আল্লাহ তালা, ও উশিলা আল্লাহ আপনার আমার মামারে মাফ করে দিলাম, আপনার আমার মারে মাফ করে দিলাম। তাই সবার কাছে আমার অনুরোধ, পরিশেষে একটা কথা আমি আরও যার কথা কইলাম, আমার খুবই মায়া আমার শহরের মাঝে খাস কিছু মানুষের মাঝে একজন মানুষ হাজি মসুদ আমার স্বরূপ মিয়া সাহেব, আমার একবারে বাল্যবন্ধু, আর বিশেষ করে আমার মাদ্রাসারও সব কমিটির সদস্য আজ 30টা বছর ধরে কোনো একটা মাদ্রাসা চালাই, বড় গাথা এক মানুষ আসতা, বড় পালা এক মানুষ আসতা। আল্লাহর রস্তে আল্লাহ হলে দোয়া করবা, আল্লাহ কান্না জান্নাতুল ফিরদাউস নসিব করবে। আমিন। আর আরেকটা খুশখবরি, আগামী শুক্রবারে আমরা লন্ডনের এক বুজুর্গ হজরত মৌলানা বিলাল বাবা সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বাংলাদেশে প্রত্যেক বছর আইলে মাদ্রাসায় নিয়ে গিয়া আমারও যাই, দাওয়াতও তো খাই। তো এই হজরত মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, সর্বশেষ খলিফা, বড় নেক মানুষ, লন্ডন এক বাক্যে ফির তাই বড় বড় আলিম সন্তান করি এবং কয়েক মাদ্রাসার সেগুলোদিস। আমি গতবার আইসলাম সময় ওই সময় হইয়ার আসলাম যে আগামীতে আইলে আমরা সিলেট শহরের সেন্ট্রাল মসজিদ একটা জুমা আমরা দেই কেন, আলহামদুলিল্লাহ এবার তাই কবুল করছি। আগামী শুক্রবারে ইনশাল্লাহ বয়ানও দিবা, জুমাও পড়াইবা, আপনারা একে অন্যরা দাওয়াত দিয়া গণ লইয়া আইবা। আমি দাওয়াত দিয়ে রাখছি ইনশাল্লাহ, ওরা জুমা পড়াইবা, এর মধ্যে আমার বাসার দাওয়াত আছে, ওর থেকে লইয়া যাইব, মাদ্রাসা দিবা। আপনারা হলে আগে আইবা, মানুষেরও দাওয়াত দিবা, পারবা তো আমরা ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد মুসলমান নবী কামিয়াবি রাস্তা কোনটা? যত দোয়া সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম যে মুসলমানের কামিয়াবি রাস্তা, এক নম্বরে মুসলমানের ঈমান আকীদা ঠিক করা, আর 2 নম্বরে মুসলমানের আমল ঠিক করা, নেক আমল। নেক আমলের লাগে কবুল হওয়ার লাগে 2 শর্ত। কয় শর্ত? 2 শর্ত। 1 নম্বরে ইখলাস থাকতে হবে। যত নেক আমরা করব সব নেক আমলে ইখলাস থাকা লাগবে। আর 2 নম্বরে সমস্ত নেক কাজ পবিত্র রেখায় হওয়া। ইখলাস আছে, পবিত্র রেখায় নাই, পবিত্র রেখা আছে, ইখলাস নাই। এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। আমরা সমস্ত আমল আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
নবীর আমল তৈয়া, নবীর আদর্শ তৈয়া যত আমল করে হয় নবীর কর্মর আমল থাকতে হইব অথবা কথার আমল থাকতে হইব অথবা নবীর সমর্থন থাকতে হইব। এছাড়া যত আমল করব আমার গাড়িটাকে যদি আমি আমলে ঘুরাই দেয় ও কোন নাম শরীয়তের ভাষায় দাম, শরীয়তের ভাষায় কোন নামটা দেখো কোরআন নাই, হাদিস নাই, নবীর মাঝে নাই, সাহাবায়ে কেরামের মাঝে নাই, নবীর সমর্থন, নবীর ইঙ্গিত নাই। এই জাতীয় আমল যদি হয় তাইলে সেই আমলটার নাম হইব আমি যারা দিন মনে করিয়া যদি করি তাইলে এই আমলের নাম হইব বেদাত। নবী ফরমান কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সব বেদাতি হক বিরোধী, সব বেদাতি হক। তোমার আমার গাড়িটাকে যদি আমি আমলে ঘুরাই যেটা নবীর দেশে নাই, এটা ইনডাইরেক্ট পরোক্ষভাবে আমি ওটাও কইতাম চাইয়া যে নবী আপনার যাতে তৈরি শরীর আমরা লাগে যথেষ্ট না, আমি নয়াশো বানাইছি ওদের পুরম্পা যে কথা কইতে আমরা কেউ রাজি আছি অতই না নবীর জন্য তৈরি শরীর আমরা লাগে নমাজ হোকা, রোজা হোকা, হজ হোকা, যাকাত হোকা, তাসবিহ হোকা, তাহলিল হোকা, তিলাওয়াত হোকা, পারিবারিক আচার আচরণ হোকা, সামাজিক আচার আচরণ হোকা, রাষ্ট্রীয় কর্মপদ্ধতি হোকা, সব আমল আপনার নবীর মাঝে আসে না আসে তাইলে সবগুলো আমল নবীর তরিকায় হয়। আখেরিয়ার জমানা আইব যে জমানার মধ্যে নবীর সুন্নত উম্মত থেকে বিদায়, নবীর তরিকা আদর্শ উম্মত থেকে বিদায় আর বেদাত আইয়া আমাইব। এই জমানার ব্যাপারে নবী বলে গেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদের উম্মতের মধ্যে ফাসাদ মানে বেদাত আইয়া আমাইব। তার মন করে আমল হইব এমন করবো ওগু আমার ফিরে বেজা দিচ্ছে আমিও বলি হ্যাঁ ওগু আমার তরিকা। এই অবস্থায় যদি আল্লাহ নবী আমার সুন্নতকে যদি দরিয়া রাখে, আমার আদর্শটা যদি টিকাইয়া রাখে নবীর মধ্যে আল্লাহু আজরুল কাছে শহীদ তার আদর তার বাহু হইব, তার ফলাফল হইব, তার সওয়াব হইব। আমার জমানার সাহাবায়ে কেরামে যুদ্ধর ময়দানে দিয়া গলা কাটাইয়া শাহাদত বরণ করিয়া 100 জন শহীদের যে মর্যাদা লাভ করছেন আখেরি জামানাত আমার উম্মতে আমার সুন্নত দরিয়া 100 শহীদের সুবহানাল্লাহ। তো বুঝিয়ে তো 100 শহীদ সওয়াব হইল ছোট্ট একটা আমল করলে তার নাম নবীর তরিকা দরিয়া। আমার আলোচনা আছে আমরা খেলে বিপদ না। আমরা গত জুমাতে আমি আমল সম্পর্কে আলোচনা করছি। আমার প্রত্যেকটা আমল আমি দেখতাম হইব আমার মঙ্গলা তরিকা করিয়া না নবীর তরিকায় আমি করি। নবীর তরিকা যদি খারাপ করতে চাই তো ওদের
এই কারণে আমার আমলের মূল ভিত্তি হইল দুই জিনিস। একটা হইল ইখলাস থাকতো, পিতা থাকতো, খারে বাইরে আল্লাহ খারে আল্লাহ আমল শুরু আমল বলে ইসরাইল তিন যুবক বর্তমানে বাড়ি গেল ইখলাস হচ্ছে তিন আমল। আমল যদি ইখলাস থাকে না বড় আমল আল্লাহর কাছে কবুল হইব না। হাদিসের মাঝে তিন মাঞ্চল ঘটনাও আছে। আল্লাহ তাআলা বড় আলেমদের দুদক দিবা, দাতারে দুদক দিবা, বড় বীর বাহাদুরে মুজাহিদকে আল্লাহ দুদক দিবা। মানে জিগাইবা টিকা লাগে বললাই বলে আপনার লাগে আমার লাগে নাই, তুমি তোমার মাংস লাগে করছো, মাংসে কইটা বালা কত হিসাবে ওয়াজ করবা। যদি আমল ইখলাস থাকে না যে আমি ওয়াজ করি আমার নবীয়ে করছো, আমি ওয়াজ করি উম্মতকে হেদায়েত করবা লাগি, আমার জিম্মাদারি আমি আলিম আমি ওয়াজ করতাম, এই নিয়ত যদি ওয়াজ করো এই ওয়াজের ফায়দা হইব না হইব না, শোনাওয়ালারও ফায়দা হইব, শুননেওয়ালারও ফায়দা হইব। আর যদি আমার ওয়াজের নিয়ত থাকে যে না ওয়াজ করলে মাল পাইব, ওয়াজ করলে বান্ডি পাইব, ওয়াজ করলে মানুষে আমার বাবা দিবা, ওয়াজ করলে মানুষে আমার বড় বক্তা পাইবা, সুন্দর করে কথা কইলে মানুষে আমার যুক্তিবাদী পাইবা, ইত্যাদি ইত্যাদি। আপনারা খুব ই ওয়াজ দিন না দুনিয়া? ওয়াজ দিন না দুনিয়া? তত বড় আজকে কোরআন মুখস্থ করে ওয়াজ করো, সমস্ত হাদিস করিয়া করিয়া মানুষের ঘুরাই দেয়। আর যদি তোমার ইখলাস না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক না থাকে এই ওয়াজ দিয়ে বেহেশত দিতে পারে, এই ওয়াজ দিয়ে বেহেশত দিতে পারে না। বুখারী শরীফ মুফতি সাহেব বলে বড় বড় শেখগুলো দিয়েছেন বলেন কত বড় কথা, নবীর কথা বলাই যায়, কত উত্তর শোনা বইয়া 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 কত হাজার হাজার বার বইয়া কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উত্তরটা আজকে বলবার সময় নবীকে গুরুত্বপূর্ণ, কিন্তু বদিসা যদি দর্শন মুস্তক বইয়া কি চিন্তা করো যে আমি খারাপ পর্যন্ত ভুল দিই, এক চিন্তা হইলে একজন আমার উপরে গুরু দায়িত্ব আছে, আল্লাহ নাবির নবীর হাদিস পড়াইলা, আল্লাহ আমার কাছে সহি কথা বার করে দিও, নবীর কথার মাঝে আমার বেড়া লাগাইও না, তুমি যখন দেবে বলা আল্লাহ আমি তোমার নবীর কথা অনুমোদন, তোমার নবী বলছেন আনছি বলা ভাইয়া আমার কাছ থেকে একটা কথা যদি উঠো মানুষের কাছে পৌঁছাইয়া দাও, আল্লাহ আমিও হুকুম খান পালন করিয়া এর মাঝে তো বদিরত সামানে দিও, এ নিও এ নিও। আর আরো মহাদিসে বইলা ও কিতাব সইয়া আইছি বলা তোমরা দিছি কোনো বেলাই তোমরা দিতে পারে না, বলা ভাষণ দিছি কোনো বেলাই দিতে পারে না। আমার যদি বলব মহাদিস বইটাতে পরীক্ষা করে দুজন যখন মানে ব্যস্ত আছে না নাই কতটা আছে, একটা দিয়ে ব্যস্ত নেই বা একটা দিয়ে দুটো করে, একটা দিয়ে ব্যস্ত নেই বা একটা দিয়ে দুটো করে, একবারে উচ্চ একবারে নিম্ন ছোট একটা আমল যদি হয় আর সেইটা নবীর তরিকায় হয় আর ইখলাসের সাথে হয় আর পায় বরাবর যদি আমল হয়ে থাকে, ইখলাস থাকে না, নবীর তরিকা থাকে না, তুচ্ছ আমল দিয়া কিয়ামতের দিন বেটা বেড়া বাড়ি। আমরা এক গুরু রাস্তা আমরা মুরব্বী একেবারে হযরত মাওলানা হুসাইন আহমদ বারকতি হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরে মাঝে মাঝে বলতা রে দেখবে কিয়ামতের দিন ও পালা নৌকা ডুবে গেছে আর ও তিনটি নৌকা বাসি বাসি দিয়া বেশ দরকার যদি বলতা দেখবে ও পালা নৌকা ডুবে গেছে কিয়ামতের দিন আর ও তিনটি নৌকা বাসি বাসি দিয়া বেশ তোর কিনারা বেরিয়ে গেছে। ছোট্ট একটা আমল দিয়া, ছোট্ট একটা আমল দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করে দিবেন। আল্লাহ ওয়াহিদ ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাবের মধ্যে বর্ণনা আনছেন, এক বেটা মধুলি মদ জেনা রাই কইলে 12 টাকা
একদিন রাত্রে মদ খাইয়া বাড়িতে আইয়া দেখে তার বাড়ির বারান্দার মাঝে এক টুকরা সাদা কাগজ বজাই আর কাগজের মধ্যে আপনার একটা আরবি শব্দ দেখে কাগজখানে আরবি শব্দ দেখে বেটায় আটল হয়েছে আটলীয় অভাবের পয়সা আয় এই যে আরবি পড়তে পারে গেছে ও বেটা মসজিদের ইমাম সাহেব গেছে কাগজ পড়বে দিয়া বলছে ডাকতেছে ইমাম সাহেব ইমাম সাহেব বলবো ইমাম সাহেব ডরাই ডরাইয়া ঘুমঘাটায় ডাকে গলা নামার দিয়ে সিঞ্চই মদ খাইয়া এসে কাল হইয়া দুয়ার কুলতানা ডরাইয়া এরপরে কুঞ্চই তার ক্রিয়া দিনের কারণে দুয়ার খুলিয়া দিয়েছেন বাবা তুমি অত নাই আমার দুয়ার খুলে বলে ওটুকু আমি এখানে খান খুলিয়া এসে আপনার দিচ্ছি ও কাগজ আপনার মাঝে আরবি লিখা লেখা আছে ওখানটা দেখুন তো এইটা লিখতে আরবি লেখা ইমাম সাহেব বলিয়া দেখো খাকজোর মাঝে আল্লাহ কিতা লেখা আল্লাহ আল্লাহ মুহাম্মদ আরবি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় বেটাই খাটো দোকান থেকে উঠছে আল্লাহর নাম লেখা লোকইয়া খাটো দোকানের মধ্যে সুপার মুকুট গোসাইছে গোসাইয়া খাটো দোকান লইয়া বাড়ি গেছে আইয়া খাটো দোকান একটা ফুলের উপরে রাখিয়া খাটো দোকানকে তেতিয়া কুশল করছে পয়লা আর কুশল করিয়াও খাটো দোকান হাতে লইয়া খালি সুমা দেয় আর দিয়া চিন্তা করে যে আমি সাগরিকাকে চলতাম রাস্তাও কোন জায়গায় এটা তো আল্লাহ এখন যদি কেউ নিয়ে মাটির মাঝে ফেলায় আর মানুষের পাওয়ার তোলা করে আল্লাহ যেমন বেশি রাস্তাও করি চিন্তা ভাবনা করতে করতে কাগজটারে বেশি সাদা লেখা আছে বাড়িয়া আর যতকাল লেখা অনেক করে তাবিজ লাগাই বানাইয়া আর পানি দিয়ে খাই দিয়েছে আমি খাইলে হেফাজত হইল খাওয়ার কারণে কাগজের হেফাজত হইল না খাওয়ার কারণে কাগজ তো এখন পাকস্থলিত গেল পায়খানার গুদামও গেল কাগজের ইজ্জত হইল না বেজ্জত হইল এখন তো এই পায়খানার গুদামও হয়েছে আগে কইবা টাকা হয়েছে কিন্তু নিয়তটা তার পায়খানার গুদামও যাইবা না কাগজ হেফাজত হইবা আল্লাহর নামত হেফাজত হইবা আল্লাহ আরবি রহমতুল্লাহ আলাইহি ফরমায় নিয়ত করছে কাগজ হেফাজত হইতো কিন্তু কাগজ খাম হইছে বেহেফাজত খাম হইছে বেহেফাজত কিন্তু আল্লাহ তাআলা তার নিয়তের উপরে বরকত দিয়েছে এদের নিয়তে আল্লাহ তাআলা তার নিয়তের উপরে বরকত দিয়েছে এইখান বুঝছে না তার হেফাজত নিয়তে কাগজ দিয়েছে খুদার কি মর্জি ও মানুষটা মারা গেছে ও রাখছে কুশল গাছ করিয়া পরের দিন একটা দুনিয়া মানুষ আলিমুল আমার সব কেউ তার জনতা করে না তোমার ভাবি জীবনে কোনো দিন তারা মুসিবত দেখলাম না ইমান আসেনি না নাই জীবনে ইতিহাস দেখলাম না দুর্গান দেখলাম না বিধান বদল বারো থাকতো ঠা লইয়া আর জেনার বারো মাঝে থাকতো এক জনতা আমরা করতাম না বাপি করতে পড়িয়া তোমরা গাড়ি দাও সাধারণ মানুষে মায়ের বউ নেশা আমাদের জনতা বলতো না আমরা বললে কোন করতো ভাই চৌধুর এই জনতা বলে না তারা কুশলও দেয় না দাপনও করে না খাপনও লাগায় না আল্লাহ মহিবুল আরবি রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে রায় মারা গেছে আস্তা দিন ব্যাখ্যা করিয়া বাদর রায় ও সুন্দর বড় বুজুর বড় হালিম ভাই তার কথা দুইজন নাম ধরিয়া এই খাবে বই যে ও মানুষটা বেশ তোমরা বেশ তোমরা তারা জিজ্ঞাসা বাবা তুমি বেশ তোমরা তোমার তো মানুষের তো রোজাও করছেন না তোমার এক সময় করছে না দাবনও করছে না খাবারও করছে খাবার আপনারা তো দিনা করিয়া আমার রোজা বয়কট করছেন আমার গোসল দিচ্ছেন না দাবন করছেন না খাবার দিচ্ছেন না কিন্তু আমার আল্লাহ আমার মাফ করে দিলেন আমার আল্লাহ
একটু পানি দেবো না صلى الله على سيدنا مولانا محمد وعلى آله একটু পানি মাথা তো মাথা চাতো গাছটা লইয়া একটু পানি দেব আল্লাহ মুখো দেবো একটু চলে ও পেনটা চলে না উঠাই লোক কাপড় মুখ মাথা গালা লাগে গিয়ে উঠাই লোক ও পেনটা চলে দাও কখন চলে দাও খুবই বসবে দাও খুবই বসবে صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم उत्तर वालों ने अलग जब उनका टेंट हुआ उत्तर वालों ने अलग जब ना तो सबका कथित हुआ माताएं गुरेश तो अल्लाह रब्बुल आलमीन ने फरमाए আমার বান্দার আমল সাদা দাগ তো ফিরিস্তা বলে কইন আল্লাহ তোমার বান্দার আমল তো খালি সাদা দাগ আমলের শেষ পাতা তো মানুষে খাবো আমলের শেষ পাতা দিয়া যাবে না সরিষার দানা বরাবর একটা সাদা দাগ আল্লাহ তখন ফিরিস্তা বলে বললেন ও সাদা দাগটা আমরা কি তুলো আর সমস্ত আমলি এক পাল্লা দেও আর ও সাদা দাগের টুকরাটা নেকি পাল্লা থাকে ও এটা করেন হুজুর ও সামান্য সাদা দাগের টুকরাটা যখন নেকির পাল্লা রাখা হইল আমি দেখলাম আমার নদীর পাল্লা পাতলা হইয়া নেকির পাল্লা পার আল্লাহ আমার কইলা বান্দা তোমার ও সাদা দাগের টুকরার কারণে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করি সুবহানাল্লাহ আমি তখন পরবর্তীকালে আলমকে জিগাইলাম ও আল্লাহ এই সাদা দাগের অর্থ আমি তো বুঝছি না আল্লাহ রাব্বুল আলামিন ডাকে কোন বান্দারে আমার নামের ইজ্জত করিয়া তো তুমি কাগজ খান দিলি ইসলাম আমার মহব্বতে আমার ইজ্জতে ও খাদ্যর টুকরা তুমি দিলি দিছো আমি দেখছি তুমি নিয়োগ করছো ইজ্জত হইতো যার কারণে খাদ্যর টুকরা আমি হুকুম দিছি খাদ্যটা নিবে যাইছিলা তুই কি আমার বন্ধার কলবর মধ্যে গুনার আর আমার নাম যেন দিয়ে বলছে ও জায়গাটা সাদা হয়ে গেছে ও যে ক্লাসের সাথে আমার নামের ইজ্জত করিয়া ও শুদ্ধ কাম করছো আজ তোমার ও আমল ছিল আমল বলবে শুধু এর লাগি প্রত্যেক খাম করবার সময় আমি দেখতাম আমার খাবার বাজে এখলাস আছে দিনে পরীক্ষা করতাম এবার দিনে কিতাব আমার এই খাবার বাজে এখলাস আছে 1 কোটি টাকা দান করো সামান্য তোমার রিয়া যদি থাকে তোমার 1 কোটি টাকার দান করবা আর 1 টাকা দান করো খারে বাইদা লাগি আল্লাহ খারে বাইদা লাগি আল্লাহ 1 টাকার সৎকার ছিল একটা হাতে করা কিন্তু দাইও কথা লাভ বল যায় কথা কথা নেক আমল করতে হইলে কয়শর কবুল হইবা লাগে কয়শর আমল কবুল হইবা লাগে আমল সহি হইবা লাগে শরীয়তের শর্ত দুই জিনিস একটা হইলে আমল সহি হইব আর একটা হইলে আমল কবুল হইব এই দুই জিনিসটা রাখতে হইব নামাজ সহি হইব আপনার মন করা পড়লে না কোরআন সুন্নাহ বিধানের ভিতরে ফজরের নামাজ 2 টাকা জোহরের 6 টাকা প্রণালী 6 টাকা ইহুদি দেশে উঠেলো 12টার আগে দিব্যি আরামে আসবে
চাইতে কাজ করি যাই আমল সইই বলি কতনিয়া আমল সইই বলি আমল সই আমল সইই তৈলে ইলিম লাগবো কোন আমল কিভাবে সইল এর লাগি আল্লাহ নবী ফরমান তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেক মুমিন মুসলিমের উপরে তার দৈনন্দিন যত আমল আছে ইবাদত আছে এই সমস্ত ইবাদতের ব্যাপারে প্রত্যেক আমার উম্মতের উপরে ইলম অর্জন করা ফরজ ইলম অর্জন করা ফরজ আমি নামাজ পড়তাম অজুর ইলিম থাকতো তৈজমুবর ইলিম থাকতো আমার গুসলের ইলিম থাকতো নামাজের ইলিম থাকতো রোজা রাখতাম রোজার ইলিম থাকতো ও যে ইমাম সাহেব হজর মাত বাকিরা হজ করতাম হজর ইলিম থাকতো কুরবানি করতাম অর্থাৎ অত্যাবশ্যকীয় যেই সমস্ত ইবাদত না করলে না হয় এই সমস্ত ইবাদতের ব্যাপারে খালি আলিম হলোর নাই প্রত্যেকের ইলিম অর্জন করা ফরজ 70 বছর হয়ে গেছে আমার ইলিম অর্জন করতাম কিনা এর লাগে তো ইলিয়াস রহমতুল্লাহ লাগিয়ে পাবলিকের ব্যবস্থা করে দিয়েছে পঞ্চবৃত্তি মাদ্রাসা যাও হ্যাঁ পঞ্চবৃত্তি মাদ্রাসা যাও ওটা কি ইলিম অর্জন করো সূরা কেরাত ঠিক করো এবং আমি জবাব বলবো আমার সূরা ঠিক নাই আমার কেরাত ঠিক নাই আমার তসবিহ ঠিক নাই আমার মাসলা মাসাইল ঠিক নাই তো আমি নামাজ পড়লে নামাজ হইব মাতুন না নামাজ পড়লে নামাজ হইব রুকুটাকে খালাইতাম কতখান খালাইতাম কত সময় খালাইতাম কতখান খালাইতাম আর কত সময় খালাইতাম আপনার মধ্যে তো ইলা নামাজিও আসই মাশাআল্লাহ কত ধরা নাই এর মধ্যে রুকুটাকে সিধা উঠতে কষ্ট হয় সুন্দর চলতে দেখি মাতুন না ইলা নামাজি আসই কি আমরা মধ্যে নাই ও আর কেন আসি হ্যাঁ সৈত্যা থেকে উঠিয়া উড়া উড়ির যন্ত্রণায় সুজা বইতাম নিদা বইতাম না এই বৈঠক কান ওয়াজিব না মুস্তাহাব না সুন্নত রুকু থেকে উঠিয়া কওমা করা ওয়াজিব না মুস্তাহাব না সুন্নত ইনি আমার তাকইব নি কতটা নামাজের ফরজ কটা নামাজের ওয়াজিব কয়টা ওয়াজিব সাললে 100 লাগে ফরজ ছুটি গেলে 100 নামাজ হইব তাইলে তো আমি মুসলমান হিসাবে নমাজ পড়তে হইলেও পয়লা নম্বর আমার নমাজের ফরজ কয়টা এইখানে জানা লাগবে নামাজের ওয়াজিব কয়টা জানা লাগবো নামাজের সুন্নত কয়টা জানা লাগবো সুন্নত আইব ও কবুল সুন্নত কি আইব কিন্তু নামাজ সই হইতে হইলে নামাজের ফরজ আর নামাজের ওয়াজিব যথাযথ আমার পালন করা লাগবে না বড়দা ওয়াজিবের মাঝে যদি কোনো কমি হয়ে থাকে তাইলে আমার নামাজ হইব কতটা যেমন যদি ওটা আমরা বলি ইমাম সাহেব আর খতিব সাহেব